হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। তৎকালীন ব্যাচে আজকে রিজনিংয়ের ফার্স্ট ক্লাস। এটা রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসিকে টার্গেট করে করা হয়েছে। টোটাল আমাদের 30টা পিওআইকিউ সেশন চালানো হবে। এই কোশ্চেনগুলো একদম রেলওয়ের এক একটা শিফটের কোশ্চেন তোমাদেরকে সলভ করানো হবে। এখানে লেখা আছে 30টা পিওআইকিউ সেশন করানো হবে। চলতে চলতে দেখবে মোটামুটিভাবে 50 থেকে 60টা তোমার পিওআইকিউ সেশন হয়ে যাচ্ছে এবং মক টেস্ট 20টা হয়ে যাচ্ছে। ঠিক আছে, একদম ফুল তোমরা এখান থেকে প্রিপেয়ার হয়ে যেতে পারবে। তাই বলছি, স্বপ্ন দেখো তোমরা, পূরণ করব আমরা। দেখো, এই যে তৎকালীন ব্যাচের রুটিন অনুযায়ী সোমবার দিন ঠিক সন্ধ্যে 7টায় আমার ক্লাস রিজনিং পেয়ে যাচ্ছ এবং শুক্রবার দিন ঠিক সন্ধ্যে 7টায় রিজনিং ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ। এখনও পর্যন্ত যারা তোমরা আমাদের তৎকালীন ব্যাচে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারোনি, তাদেরকে বলবো যে একটা গ্রুপ আমাদের ফুল হয়ে গেছে আর একটা গ্রুপ ওপেন আছে। তাই যত সম্ভব তাড়াতাড়ি তোমরা রেলওয়ে বলে টাইপ করো আমাদের এই 7864812036 নাম্বারে। আমরা তোমাদেরকে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নেব। হ্যাঁ, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে তোমরা কি সুবিধা পাবে না, আমরা যে ক্লাসগুলো করাচ্ছি, ধরো আমরা রিজনিংয়ের 30টা কোয়েশ্চেন আমি সলভ করে দিচ্ছি। এই সলভের পিডিএফ, রেলওয়ের অ্যান্সার কি যেটা আমরা হাইড করে করাচ্ছি, অফিসিয়াল অ্যান্সার কি যেটা পিডিএফ, তার উপরে আমাদের সলিউশন করে সেই পিডিএফগুলো এই গ্রুপে প্রোভাইড করব। হ্যাঁ, এখানে একটাই সুবিধা, রিজনিংয়ের যে 30টা কোশ্চেন সেই 30টা কোশ্চেন একদম এক কাছে পেয়ে যাচ্ছ। সায়েন্সের যে কোশ্চেন তার পিডিএফ তোমরা পেয়ে যাচ্ছ, ম্যাথসের আলাদা পেয়ে যাচ্ছ এবং জিকে সিএর পিডিএফ তোমরা আলাদা আলাদাভাবে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, চলো দেখো, আজকে সেশনটা করাবো তোমাদের 1/12/2018 তারিখে, যেটা তোমার আরআরবি কন্ডাক্ট করেছে লেভেল 1-এর জন্য। সেই পেপারটা তোমাদের করাবো। এই পেপারটা হয়েছে কটা থেকে না, 9টা AM থেকে 10টা 30 AM। দেখো আজকের ফার্স্ট কোশ্চেন কি আছে, দেখো, নিম্নলিখিত বিবৃতি এবং তারপর দেওয়া উপসংহারগুলি মনোযোগ দিয়ে পড়ুন এবং নির্ণয় নিন যে কোন উপসংহারটি যুক্তিসঙ্গতভাবে বিবৃতিটিকে অনুসরণ করে। এটাকে পড়ার কোনো কারণ নেই, আমি ফার্স্ট কোশ্চেন করাচ্ছি বলে বিবৃতি যখনই দেবে না আমি এক্সাম দিতে গিয়ে এই জায়গাটা পড়বো না। ঠিক আছে, আমাকে এটাই বলতে চেয়েছে এই জায়গাটার মধ্যে যে বিবৃতিটাকে তোমাকে ভালোভাবে পড়তে হবে এবং এর ওপর ভিত্তি করে দুটো উপসংহার দিয়েছে। সেই উপসংহারগুলি তোমার কোনটা ঠিক কোনটা ভুল, এই যুক্তিটাকে কে মেনটেন করছে কে করছে না, তার ওপর তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, যেটা হবে তোমার সঠিক অ্যান্সার। দেখো কি বলেছে, বিকাশ লাইব্রেরিয়ানকে জিজ্ঞাসা করলো আমি ফরাসি বই কোথায় পাবো। বিকাশ লাইব্রেরিয়ানকে জিজ্ঞাসা করলো আমি ফরাসি বই কোথায় পাবো। উপসংহারে কি দিয়েছে দেখো, বিকাশের ফরাসিতে আগ্রহী আছে, অবশ্যই আগ্রহী আছে, নাহলে সে লাইব্রেরিয়ানকে কেন জিজ্ঞাসা করবে যে আমি ফরাসি বই কোথায় পাবো লাইব্রেরিতে গিয়ে। তারপরে সেকেন্ড উপসংহারে কি বলেছে দেখো, বিকাশ লাইব্রেরিতে আছে, অবশ্যই লাইব্রেরিতে আছে, তারপরেই তো সে লাইব্রেরিয়ানকে জিজ্ঞেস করছে যে আমি ফরাসি বই কোথায় পাবো। তাহলে আমরা এখানে 1 এবং 2 দুটোই মেনটেন করছে। কোথায় আছে দেখো, অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার, উভয় সিদ্ধান্ত অনুসরণ করছে। দেখো তারপরের কোশ্চেন কি দিয়েছে, নিম্নলিখিত শৃঙ্খলাটিতে পরবর্তী পদটি নির্ণয় করুন। এই সকল কোশ্চেনগুলো আমার সহজে কিভাবে হবে না, যে ফার্স্ট লেটারগুলো আছে সেগুলোর প্লেস ভ্যালুগুলোকে আমি লিখে নেব আগে। ঠিক আছে, দেখো এর 3, এর 6, এর 9, তাহলে 3, 6, 9, এরপরে 12 যাবে ফার্স্ট লেটারটা। তারপর দেখো বি আছে, ই আছে, এইচ আছে, 2, 5, 8, 2, 5, 8, তারপর নিশ্চয়ই 11 যাবে, 3, 3 করে আমার ইনক্রিজ হচ্ছে। তাহলে 12-র প্লেস ভ্যালু কি না এল, আর 11 কিংস 11 পাঞ্জাব কে, তাহলে এল কে হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। ওয়াই হলো ভি এর দেওর, ভি হলো ওয়াই এর পিতার পুত্রবধূ। এগুলো অল্প অল্প করে পড়বো আর একটা ডায়াগ্রাম করব এবং সেটাকে সলভ করবো। দেখো আমার সঙ্গে সঙ্গে অ্যান্সার পেয়ে যাব। ওয়াই হলো ভি এর দেওর, তাহলে ভি এর দেওর কে না ওয়াই। ঠিক আছে, এটা আমি লিখছি। ঠিক আছে, দেওর আর ভি এর দেওরকে না ওয়াই। এরপরে দেখো ভি হলো ওয়াই এর পিতার পুত্রবধূ, তাহলে ওয়াই এর পিতা, পিতার পুত্রবধূ, এ হচ্ছে কি পুত্রবধূ। ঠিক আছে, পুত্রবধূ। ওয়াই এর পিতার কেবলমাত্র দুটি পুত্র রয়েছে, কে কে না, একটা হচ্ছে আর এবং একটা হচ্ছে ওয়াই।
তাহলে ওয়াই তো আগেই লিখে দিয়েছি, আর একটা কে না আর, ঠিক আছে লিখলাম। তাহলে যদি ওয়াই এবং আর দুটো ভাই হয়, তাহলে ভি এর দেওর যদি ওয়াই হয়, তাহলে আমি এখানে বলতেই পারি এটা হচ্ছে কে না আর হচ্ছে স্বামী, স্বামী আর এরা এরা দুজন হচ্ছে কে না স্বামী স্ত্রী, ঠিক আছে। এরপরে কোশ্চেনে কি চেয়েছে, আর হলো ভি এর কে, তাহলে আর কে ভি এর, আর এর সম্পর্ক কি ভি এর সাথে না স্বামী, অবশ্যই এ অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। এখানেও দেখো একটা বিবৃতি দিচ্ছে, বিবৃতিগুলো পড়বো আর যা সিদ্ধান্তটা পড়বো, ওপরের লাইনটা পড়ার কোনো রকম প্রয়োজন নেই। কিছু ভ্যান হলো গাড়ি, সমস্ত গাড়ি হলো সাইকেল, সিদ্ধান্ততে কি বলেছে দেখি। আগামী এটা বিবৃতিতে যেগুলো ডায়াগ্রাম করার প্রয়োজন হবে সেগুলো ডায়াগ্রাম করবো। দেখো কিছু ভ্যান হলো গাড়ি, তাহলে আমি একটা ভ্যান করতে পারি আর একটা গাড়ি, তাহলে আমি এটা বলতে পারি ভ্যান। কিছু ভ্যান হলো গাড়ি, তাহলে আমি এটা গাড়ি বলছি। তাহলে এই জায়গাটা কার জায়গা না ভ্যান প্লাস গাড়ি, ব্যাস এই পর্যন্ত তো কমপ্লিট হয়ে গেল। এরপরে কি বলছে দেখো, সমস্ত গাড়ি হলো সাইকেল, সমস্ত গাড়ি হলো সাইকেল, তাহলে আমি এই ড্রটা করতে পারি, এটা বলতে পারি এটা হচ্ছে কি না সাইকেল, ঠিক আছে এই পর্যন্ত আমার ক্লিয়ার। এরপরে সিদ্ধান্ততে কি বলেছে না কিছু ভ্যান হলো সাইকেল, কিছু ভ্যান হলো সাইকেল, না এই জায়গাটা কি আমি এটা বলতে পারি এটা সাইকেলেরও জায়গা আছে, এই জায়গাটা, ঠিক আছে এই যে এই জায়গাটা, তাহলে ভ্যান প্লাস গাড়ি প্লাস সাইকেলের জায়গা এটা, তাহলে কিছু ভ্যান অবশ্যই সাইকেল, আমার সিদ্ধান্ত এক অবশ্যই সত্য। তারপরে কি বলছে, কোনো গাড়ি ভ্যান নয়, কোনো গাড়ি কি ভ্যান নয়, এটা গাড়ি এবং এটা ভ্যান, তাহলে এই জায়গাটাতে আমার কিছু গাড়ি ভ্যান আছে, তাহলে সিদ্ধান্ত দুইটা আমার ভুল, তাহলে আমার সিদ্ধান্ত এক শুধুমাত্র অনুসরণ করে অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। কোন ছবিটি প্রদত্ত চিত্রের সঙ্গে সবথেকে বেশি সাদৃশ্য বহন করে, সবথেকে বেশি সাদৃশ্য বহন করে, ফার্স্ট আমাকে এই যে পিকচারটা দেবে সেটা ভালোভাবে আমি দেখে নেব। দেখো এখানে আমি কি দেখব না, এখানে দেখো সব লাইনগুলো একটার সাথে একটা কানেক্ট আছে, মানে সব সরলরেখাংশগুলো একটার সাথে আর একটা যুক্ত আছে। ফার্স্ট পার্টে আমি কি দেখব, এর যে পার্টটা আছে সেখানে দেখো এখানে এটা যুক্ত নেই, তাহলে এটা আমার হবে না। তারপরে কি বলেছে দেখো এটাও যুক্ত নেই, বিতে কি বলেছে দেখো চিত্রতে এটাও যুক্ত নেই, তাহলে এটাও হচ্ছে না। সিতে দেখো এই আমার একটা যুক্ত নেই, তাহলে আমার এটাও হচ্ছে না, তাহলে আমার এটা দেখার প্রয়োজন পড়বে না। দেখো অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার, কিন্তু এখানে আবার অপশন অ্যান্সারে কি দিয়েছে দেখো অপশন নাম্বার 3তে বলেছে আমার ডি আছে, ঠিক আছে তাহলে ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার, এগুলো একটু দেখবে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। এখানেও দেখো একটা বিবৃতি দিয়ে দিয়েছে, প্রদত্ত বিবৃতিটি পড়ুন এবং সঠিক বিকল্প নির্বাচন করুন। ফার্স্ট বিবৃতিতে কি বলেছে, জলের পিএইচ মান হচ্ছে 7, আমরা সবাই জানি জলের পিএইচ মান 7, 7 যদি না হয় তাহলে আমরা সেটা পান করতে পারবো না, যদি 7-এর কম হয় এবং 7-এর বেশি হয় তাহলে সেটা আমরা কোনোভাবেই পান করতে পারবো না, কেননা অ্যাসিড আর ক্ষার আমরা কোনোভাবে পান করতে পারি না, যার ফলে এটি হলো প্রশমিত। হ্যাঁ এটা ঠিক আছে। এরপরে বিবৃতি 2-এ কি বলেছে, সমস্ত প্রশমিত পদার্থ নীল লিটমাসকে লাল করে, সমস্ত প্রশমিত পদার্থ নীল লিটমাসকে লাল করে না, এটা কোনোভাবেই সম্ভব নয়, তাহলে আমার সিদ্ধান্ত মানে বিবৃতি একটা হচ্ছে আমার সঠিক, তাহলে কোথায় আছে দেখো অপশন বি আছে, বিবৃতি 1 সত্য এবং বিবৃতি 2 হচ্ছে আমার মিথ্যা। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। সঠিক বিকল্পটা বেছে নিন এবং প্রগতিটি সম্পূর্ণ করুন, মানে নেক্সট সিরিজটা আমার কী হবে, পি জানি কত 16, কিউ জানি 17, আর জানি 18, তাহলে আমার 19 হবে, 19 মানে কি জানি এস জানি, 32 আছে 16 আছে 8 হয়েছে, মানে দেখো হাফ হাফ করে হচ্ছে, 32 থেকে 16 তারপরে 8 তারপরে 4 হবে, এস তারপরে 4, দেখো এস তারপরে 4, অপশন নাম্বার ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। তারপরেরটাও বের করে দিই, এস আছে আর আছে, তাহলে 19 18 17 16 মানে কি হবে না পি হবে, এস 4 পি, দেখো অপশন নাম্বার ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি। আবার একটা বিবৃতি দিয়েছে, রেলওয়ে খুব পছন্দ করে এই বিবৃতিগুলোকে, দেখো প্রশ্ন অনুসারে কি দিয়েছে না, লতিকার কাছে 4টি আলাদা রঙের 5টি শাড়ি রয়েছে, 4টি ডিফারেন্ট কালারের 5টি শাড়ি রয়েছে, তার কাছে কতগুলি নীল রঙের শাড়ি আছে, তার কাছে কতগুলি নীল রঙের শাড়ি আছে সেটা এই প্রশ্ন অনুসারে বোঝা সম্ভব নয়। এবারে বিবৃতি সম্বন্ধে কি দিয়েছে
দেখো দুটি লাল রঙের শাড়ি আছে, কোনোভাবে আমি বলতে পারি না যে দুটো লাল রঙের আছে না দুটো নীল রঙের আছে না দুটো আরও আলাদা আলাদা রঙের আছে, বলতে কোনোভাবেই পারি না, এখানে ক্লিয়ার করে দেয়নি। কিছু শাড়ি শিফনের এবং কিছু শাড়ি সুতির, এখানে কি মেটেরিয়ালস নিয়ে শাড়িটা হয়েছে সেটা আমাকে এখানে উল্লেখ করে দিয়েছে, তাহলে আমি কিভাবে বিচার করব? তাহলে এটাও আমার কোনোভাবে সম্ভব নয়। তাহলে বিবৃতি 1 এবং বিবৃতি 2 কোনোভাবেই যথেষ্ট নয়, তাহলে অপশন বি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নিচের চিত্রের মধ্যে কতগুলি ত্রিভুজ রয়েছে, কটি ট্রায়াঙ্গেল রয়েছে আমার এই সেপ্টারের মধ্যে, সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো এগুলো যারা জানো তারা একদম নিমেষেই বের করে দিতে পারো, যারা জানো না সহজেই আমি বের করে দিচ্ছি। দেখো আমি এটাকে দুটো পার্টে ভাগ করে নিচ্ছি। দেখো একটা এই পার্টটা, ঠিক আছে, ভালো করে দেখবে, একটা এই পার্টটা। এখানে ত্রিভুজ বের করার নিয়মটা কি না, কাউন্ট করে নেবো 1 2 3 4, যা আছে মাল্টিপ্লাই 2 করে দেবো। দেখো তাহলে 4 × 2 = 8টা তো আমি এই পার্টটাতে পেয়ে গেছি। দেখো এই ধারে সেম আর একটা পার্ট বেরোচ্ছে, দেখো ঠিক আছে। তাহলে এখানে আমি বলতে পারি 1 2 3 4, তাহলে 4 × 2 = 8। তাহলে আমি বলতে পারি 8 8 16টা তো আমি পেয়ে গেছি। এরপরে কি, এরপরে দেখো কালারটা চেঞ্জ করে নিই। এরপরে দেখো এই পার্টটা একটা পেয়ে যাচ্ছ, এই পার্টটা একটা পেয়ে যাচ্ছ যেটা কাউন্ট করিনি, ঠিক আছে, বুঝতে পারছো এই পার্টটা। তাহলে +1 করতে পারি, প্লাস দিই। এরপরে দেখো এই যে বড় একটা পার্ট আছে, এই যে বড় একটা পার্ট আছে, এই বড় পার্টটাকে দেখো আমরা কাউন্ট করিনি, ঠিক আছে। বড় পার্টটাকে ভালো করে দেখবে কিন্তু, এই বড় পার্টটাকে, ঠিক আছে, এই বড় পার্টটাকে আমরা কাউন্ট করিনি, তাহলে +1 করলাম। তারপরে দেখো আমি বলতে পারি এই যে এই পার্টটা, কালারটা আর একটু চেঞ্জ করি, এই যে দেখবে, ঠিক আছে, এই যে এই একটা ট্রায়াঙ্গেল হচ্ছে, দেখো এটাকে আমরা কাউন্ট করিনি। আর একটা হচ্ছে কোনটা না, এই সাইড থেকে এইটা, ঠিক আছে, এটাকে আমরা কাউন্ট করিনি, তাহলে আবার দুটো হচ্ছে, তাই তো। তাহলে আমি এখানে লিখতেই পারি দুটো। তাহলে আমার কটা হলো না, এদের দিয়ে 4টে আর এদের দিয়ে 16টা, মানে 20টা আছে। দেখো আমার অপশন নাম্বার ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। আবার একটা বিবৃতি দিয়েছে, কি বলেছে দেখো বড় বিবৃতিটা না, এন আর এবং এস এদের মধ্যে কে সারির সুদূর শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এই তিনজনের মধ্যে কে সারির সুদূর শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে, এটা আমাকে জানতে হবে। দেখো এস মাঝখানে এবং এন কাউন্টারে দাঁড়িয়ে আছে, এস মাঝখানে এবং এন কাউন্টারে দাঁড়িয়ে আছে, এই পর্যন্ত আমার ক্লিয়ার। দুইয়ে কি বলেছে দেখো, এন এবং আর এর চেয়ে এস বয়সে বেশি। এখানে বয়স সম্পর্কে কিছু কথা বলেছে প্রশ্নতে না, বয়স সম্পর্কে কিছু কথা বলেনি, এটা তাহলে আমার কোনোভাবেই হচ্ছে না। আর ফার্স্টে কি বলেছে, এস মাঝখানে আছে এবং এন কাউন্টার আছে, এটা ঠিকঠাক যাচ্ছে। তাহলে আমার কি হচ্ছে না, 1 হয়ে যাচ্ছে আমার সঠিক এবং 2টা হচ্ছে না, তাহলে বিবৃতি 1 এককভাবে যথেষ্ট হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। প্রদত্ত নকশাটিতে ফাঁকা স্থানগুলিতে এমনভাবে রং করতে হবে যাতে দুটি সংলগ্ন স্থানে একই রং যেন না থাকে। এইভাবে রং করার জন্য সর্বনিম্ন কতগুলি রঙের প্রয়োজন হবে? এখানে 3টে রং একে অপরের সাথে কোনোভাবেই সম্পর্ক থাকবে না। দেখো একটা ট্রায়াঙ্গেলের ভেতরে আর একটা দিয়েছে, তার ভেতরে আর একটা দিয়েছে, মানে 3টে দিয়েছে, মানে একটার সাথে আর একটা কোনোভাবেই সম্পর্ক হবে না। বেশ ঠিক আছে, এখানে আমি একটা কালার করলাম, এখানে একটা কালার করলাম, এখানে একটা কালার করলাম, এই কালারটা যেখানে করলাম সেটা আমি নিচে করলাম, তাহলে এর সাথে কোনো সম্পর্ক থাকছে না। এইভাবে যদি অল্টারনেট করে করি, দেখো আমার সর্বনিম্ন 3টেই কালার লাগছে, তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো ভয় এবং ভীতি হচ্ছে বিভিন্ন মানসিক রোগের প্রজনন স্থল। ভয় এবং ভীতি হচ্ছে বিভিন্ন মানসিক রোগের প্রজনন স্থল। দেখো এখানে অনুমান সমূহতে কি বলেছে, এখানে অনুমান করতে বলেছে আমাদের দৈনন্দিন জীবনের বাহ্যিক পরিস্থিতিগুলির উপর ভিত্তি করে আমাদের মনের ভয় এবং ভীতি বেড়ে উঠতে থাকে। হ্যাঁ, এটা তো ঠিকঠাকই বলেছে, কিন্তু আমার বিবৃতির সাথে এটা কি ঠিকঠাক মিলছে?
দেখো এখানে বলেছে ভয় এবং ভীতি হচ্ছে বিভিন্ন মানসিক রোগের প্রজননস্থল। না, অনুমানসম্মত ফার্স্ট আমার যাচ্ছে না। এটা বলেছে দৈনন্দিন জীবনে বাহ্যিক পরিস্থিতিগুলির ওপর ভিত্তি করে আমাদের মনের ভয় বেড়ে ওঠে, ঠিক আছে, এবং ভীতিগুলো বেড়ে ওঠে, কিন্তু আমার এই বিবৃতির সাথে এটা কোনোভাবেই মিলছে না। তাহলে আমার একটা কোনোভাবেই হচ্ছে না। নেক্সট কি বলেছে দেখো, মানুষ এমন কিছুকেই ভয় করে যার ব্যাপারে সে সম্পূর্ণ তথ্য জানে না। এটা তো একদম বাস্তব কথা। তোমাকে যদি বলে যে ভয় লাগে, বলবে হ্যাঁ ভয় লাগে। কিসের ভয়? না ভূতের ভয় লাগে। ভূতকে তুমি কোনোদিন দেখেছো বা তার ব্যাপারে কিছু জানো? না, জানি না, সম্পূর্ণভাবে তোমার কাছে তথ্য নেই। কিন্তু এটা তো তুমি বলছো ঠিক আছে, কিন্তু এই বিবৃতির সাথে এর কি কোনোভাবে মিল আছে? যে মানসিক রোগের প্রজননস্থল, এর সাথে কোনোভাবেই মিল পাচ্ছ না। তাহলে আমার এটাও মানে এর সাথে বিবৃতির সাথে যাচ্ছে না। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। এই শৃঙ্খলাটির পরবর্তী সংখ্যা নির্ণয় করুন। এখানে 4 দিয়েছে, 9 দিয়েছে, 20 দিয়েছে, 43 দিয়েছে, 90 দিয়েছে। আচ্ছা, আমি 4কে যদি 2 দিয়ে গুণ করি সমান 8 হচ্ছে, প্লাস 1 করলে 9 হচ্ছে। এবারে এই সংখ্যাটাকে আমি কি করছি, 9 গণিত 2 সমান 18 প্লাস 2 সমান 20 হচ্ছে। তারপরে 20টাকে কি করছে, 20 গণিত 2 সমান 40 প্লাস 3 সমান 43, হ্যাঁ হচ্ছে। 43 গণিত 2 সমান 86 প্লাস 4 সমান 90। তাহলে আমি বলতে পারি 90 গণিত 2 সমান হচ্ছে 180 প্লাস 5 সমান হচ্ছে 185। কী করেছে দেখো সম্পর্কটা, আমার সবগুলোই মাল্টিপল করেছে, সেই যে শৃঙ্খলাটা দিয়েছে সব 2 দিয়ে মাল্টিপল করেছে, ঠিক আছে, সব নাম্বার কটাকে। তার সাথে আমার 1 ইনক্রিজ করেছে, তারপরেরটা 2 করেছে, তারপরেরটা 3 করেছে, তারপরটা 4 অ্যাড করেছে, তারপরটা 5 অ্যাড করে দেখো 185তে এসে 85 কোথায় যাচ্ছে না, অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। একটা নির্দিষ্ট কোডে মাংকিকে একটা সাংকেতিক কোডে লেখা হচ্ছে, তাহলে টাইগারকে কি বলা হবে? দেখো MONKEY, মাংকিকে এই সাংকেতিক কোডগুলো কি করবো, পাশে লিখবো না পাশে লিখবো না, ঠিক নিচে লিখবো। দেখো XDJM N আর L, এরপর এদের প্লেস ভ্যালুগুলো লিখে নিলে দেখো সহজেই তুমি কীভাবে বের করতে পারবে এবং তোমার ব্রেনটা ঠিকঠাক ক্যাপচার করে নেবে নাম্বারের অনুযায়ী। লেটারের সাথে তুমি অতটা স্বরগত নয়, তাই নাম্বারের সাথে বেশি স্বরগত হলে নাম্বারটাকে ওপরে লিখে নেবে এদের প্লেস ভ্যালুগুলোকে। দেখো 13, 15, 14, 11, 5, 25, 24, 4, 10, 13, 14, 12। আমার নাম্বারগুলো লিখতে জাস্ট 5 সেকেন্ড টাইম লাগবে, ঠিক আছে। এরপরে এর সাথে এর রিলেশন দেখো অনেকটা ডিফারেন্স হয়ে যাচ্ছে, তাহলে এটা দিয়ে যাবো না। দেখো আমি একটু বেশ ভালোভাবে দেখলে কি বুঝতে পারছি না, দেখো 25 থেকে 24 হয়েছে, তাই তো, তাহলে এই সাইড দিয়ে যাচ্ছে, -1 হয়েছে, ই থেকে ডি -1 হয়েছে, কে থেকে জে -1 হয়েছে, এন থেকে এম -1 হয়েছে, ও থেকে এন -1 হয়েছে, এম থেকে এল -1 হয়েছে, মানে 13 থেকে 12 হয়েছে। তাহলে আমি বুঝতে পারছি মানে উল্টো দিক থেকে -1 করে লেটারগুলো লিখলে আমার সিরিজটা সম্পূর্ণ হবে। তাহলে আর এর প্লেস ভ্যালু কত না 18 থেকে যদি আমি 1 মাইনাস করি তাহলে কিউ হচ্ছে, ই মানে 5 থেকে যদি 1 মাইনাস করি তাহলে আমার ডি হচ্ছে, জি মানে 7 থেকে যদি 1 মাইনাস করি তাহলে আমার এফ হচ্ছে, আই মানে 9 থেকে যদি 1 মাইনাস করি তাহলে আমার এইচ হচ্ছে, এবং টি মানে 20 থেকে যদি 1 মাইনাস করি তাহলে আমার এস হচ্ছে 19। তাহলে এই সিরিজটা হয়ে যাচ্ছে আমার সঠিক। কোথায় আছে দেখো, কিউ ডি এফ এইচ এস হচ্ছে আমার অপশন নাম্বার ডি। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। আবার একটা বিবৃতি দিয়েছে, দেখো কতগুলো বিবৃতি আমি করাচ্ছি, যতগুলো কোয়েশ্চেন হলো হাফ মনে হয় বিবৃতি করালাম এবং হাফ হচ্ছে আদার্স কোয়েশ্চেন করালাম। কি বলেছে, 18 বছরের নিচে ছাত্রছাত্রীদের কি হুক্কা পান কেন্দ্রে যাওয়ার অনুমতি না দেওয়া উচিত? এটা তোমাকে কোয়েশ্চেনটা করেছে, ঠিক আছে, তুমি কি বলবে তোমার যুক্তিসমূহে? না, এটি তাদের আনন্দ উপভোগ করার অধিকারের বিরুদ্ধে। তুমি ঠিকই বলেছ, কোনো মানুষকে আটকাতে নেই, কেননা মানুষ তার স্বাধীনভাবে সে সব জায়গায় করতে পারে বেআইনি কাজ ছাড়া। যদি এটা আমাদের বেআইনি থাকতো তাহলে ভারতবর্ষে এই হুক্কা পান হতো না। দেখো এখানে আর একটা জিনিস তোমরা নোট ডাউন করো, 18 বছরের নিচে বলেছে, সেহেতু সে এখন প্রাপ্তবয়স্ক হয়নি, তাই তার ফ্যামিলির মতামতটা হচ্ছে তাকে গ্রহণ করতে হবে। তাহলে আমার অপশন একটা হচ্ছে না। 2 নম্বর যুক্তিসমূহতে কি বলেছে দেখো, এটি ছাত্রছাত্রীকে
কুসংগতিতে পড়া এবং অসৎ হওয়ার রক্ষা করতে সাহায্য করবে। ঠিক আছে, তাহলে আমার বুঝতে পারছি যে ঠিকই বলেছে। এটা যদি আমার হুক্কা পান কেন্দ্রে যায় তাহলে আমার ছাত্রছাত্রী কী করছে না, কুসংগতিতে পড়া এবং অসৎ হওয়ার থেকে রক্ষা করতে সাহায্য করবে। তাহলে আমার বারণটাই বেস্ট লাগছে এই যুক্তির অনুযায়ী, বিবৃতি অনুযায়ী। তাহলে আমার অপশন নাম্বার 2 হয়ে যাচ্ছে সত্য, আর এটা হচ্ছে মিথ্যা। তাহলে এখানে আমার অ্যান্সার কী হয়েছে না, কেবলমাত্র 2 হচ্ছে জোরালো। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন। দেখো এখানে দেখো সাধারণ চোখ দিয়ে দেখলে এটা বুঝতে পারবে না যে সিরিজটা কীভাবে যাচ্ছে। আমি যদি এর সাথে মাল্টিপল করি 6 9 54 প্লাস 1 করলে 55 হচ্ছে, তাহলে 5 5 25, তাহলে এখানে আমি লিখছি দেখো 6 গণিত 9 সমান হচ্ছে 54 প্লাস 1 সমান হচ্ছে 55। এরপরে কী হচ্ছে 5 গণিত 5 সমান হচ্ছে 25 প্লাস 1 সমান 26 করেছে। 2 গণিত 6 সমান 12 প্লাস 1 সমান 13, তাহলে 1 গণিত 3 সমান কত হচ্ছে না 3 প্লাস 1 সমান 4। তাহলে আমার লুপ্ত সংখ্যা কি 13, 13টা হয়ে যায় আমার এখানে। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নিম্নলিখিত ছবিগুলির মধ্যে থেকে বেমানানটি খুঁজে বের করতে বলেছে। এখানে দেখো তোমরা মিরর ইমেজ এবং ওয়াটার ইমেজ যারা জানো তারা কি করবে না, এটা সঙ্গে সঙ্গে বলে দিতে পারবে, এবং যারা জানো না তারা বলবে যে এটা কিভাবে দিয়েছে। দেখো আমি বুঝতে পারছি যে এটা একটা মিরর ইমেজ, ঠিক আছে, এটাও একটা মিরর ইমেজ, এটাও একটা মিরর ইমেজ। কারণ মিররের সামনে যদি এই লেটারটাকে রাখা হয় তাহলে এরকম দেখতে লাগবে, এটাও সেম এটাও সেম। কিন্তু দেখো এটা ওয়াটার ইমেজ, এটা হচ্ছে মিরর ইমেজ কোনোভাবেই নয়, এটা হচ্ছে ওয়াটার ইমেজ। তাহলে আমার অপশন দেখো যেখানে ডি আছে, অপশন 3 হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। রাধা সুধা ও মূর্তি হলো ভাই বোন, এরা 3 জন হচ্ছে ভাই বোন। রাধা সুধার চেয়ে বড়, রাধা সুধার চেয়ে বড় এবং মূর্তির চেয়েও বড়। দেখো তাহলে রাধা সব থেকে বড়, ঠিক আছে, রাধা সব থেকে বড় এখানে আমি বুঝতে পারছি। এরপরে দেখো রাধা সুধা ও মূর্তি একই পিতামাতার সন্তান, অবশ্যই একই পিতামাতার সন্তান, না হলে কেন তারা ভাই বোন হবে। দেখো তাহলে আমার এটা ঠিক আছে। 2 নম্বরে কি বলেছে দেখো, রাধা 3 জনের মধ্যে সব থেকে বড়, হ্যাঁ রাধা সবচেয়ে বড়, তাহলে এটাও আমার ঠিক। তাহলে দুটোই আমার সত্য। তাহলে কি হচ্ছে 1 এবং 2 দুটোই আমার অনুসরণ করছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। এখানে দেখো আর একটা ট্রায়াঙ্গেল কাউন্টিং দিয়ে দিয়েছে। ফার্স্টে কি বলেছিলাম যে এই 4টে মানে কটা হচ্ছে আমার 1 2 3 4, এইভাবে এখানে 8টা হবে, মানে 4 গণিত 2 সমান 8, ঠিক আছে। 8টা কীভাবে লিখলাম বুঝতে পারলে। এখানেও সেম একইভাবে 8টা হবে, এখানেও সেম একইভাবে 8টা হবে, ঠিক আছে। তাহলে 3 8 24 আমি লিখে দিচ্ছি। এরপরে এ একটা 25, এ একটা 26, তাহলে আবার দুটো করলাম। এরপরে দেখো একটু কালারটা চেঞ্জ করে নিই। তোমরা 26 পর্যন্ত এসে অনেকেই আটকে যাবে, তারপর আর বের করতে পারবে না। এরপরে দেখো, এরপর আমি বলতেই পারি যে এই একটা বড় ট্রায়াঙ্গেল আছে, দেখো ঠিক আছে, এই একটা বড় ট্রায়াঙ্গেল আছে, এটাকে কাউন্ট করেছি না, কাউন্ট করিনি। এইটা প্লাস এইটাকে নিয়ে এই বড় ট্রায়াঙ্গেলটা কাউন্ট হচ্ছে। এইখানে দেখো আবার একটা সেম এই ধার দিয়ে একটা বড় হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি +2 করতে পারি। ঠিক অপোজিট সাইড দিয়েও দেখো একটা উল্টো দিক করে একটা হচ্ছে, তো সেম এরকমভাবেই হচ্ছে। এখানেও একটা দেখো হচ্ছে উল্টো ধার দিয়ে হচ্ছে। তাহলে আবার আমি দুটো বলতে পারি। তাহলে আমার 3 দুগুণে 6 প্লাস 24 হচ্ছে আমার 30, 30 কোথায় আছে না, অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। প্রদত্ত চিত্রের মধ্যে থেকে বেমানানটিকে খুঁজে বের করুন। এখানে বলবে যে না আমার 4টি লেটার দিয়েছে, তাহলে কিভাবে এটা আমার সম্ভব। দেখো ই লেটারের মধ্যে আমার 4টি সরলরেখা আছে, ডব্লিউর মধ্যেও আমার 4টা আছে, এম এর মধ্যে 4টা আছে, এখানে আমার কটা আছে না, দুটো আছে। তাহলে আমার ডিটা হয়ে যাচ্ছে রাইট, কোথায় আছে দেখো অপশন নাম্বার 3-তে। চলো নেক্সট কোশ্চেন দেখি। এক্স হলো ভি এর জামাই, এক্স হলো ভি এর জামাই, তাহলে আমি এখানে বলতে পারি ভি এর জামাইকে
না এক্স, এক্স হচ্ছে জামাই, ভি এর জামাই হচ্ছে এক্স, জেড হলো ভি এর ছেলে, তাহলে ভি এর ছেলে হচ্ছে জেড, এটা হচ্ছে ছেলে। ঠিক আছে, এক্স হবে জেডের, তাহলে জেডের সাথে এক্স এর সম্পর্ক কি না জামাইবাবু, অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো, মুখ একইভাবে মানুষের সাথে সম্পর্কিত যেমনভাবে চঞ্চুর সাথে সম্পর্কিত কে, একদম পাতি কোশ্চেন। মানুষ মুখ দিয়ে খাবার খায়, পাখির কি আছে না চঞ্চু আছে, পাখি চঞ্চু দিয়ে খাবার খায়। ঠিক আছে, তাহলে অপশন বি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। ইটের সাথে বাড়ির ঠিক যেমনভাবে সম্পর্ক বা বাড়ির সাথে ইটের ঠিক যেমনভাবে সম্পর্ক পাতার সাথে এই অপশন অনুযায়ী কার সম্পর্ক হবে। এখানে দেখো আমি এক চান্সে বলতে পারি অনেকগুলি ইট নিয়ে একটি বাড়ি তৈরি হয়, তাহলে অনেকগুলি কোষ নিয়ে একটি পাতা তৈরি হয়, হ্যাঁ কি না। ইটের সাথে বাড়ির ঠিক যেমনভাবে সম্পর্কিত কোষের সাথে ছোট ছোট কোষ নিয়ে কিন্তু একটা পাতা তৈরি হয়। ঠিক আছে, চলো এখানে একটা ঘড়ি সংক্রান্ত তোমার প্রবলেম দিয়েছে, এটাকে সলভ করতে হবে। এখানে দেখো কী বলেছে 3টে 3 মিনিট, আমাকে ঘড়ি সংক্রান্ত যখনই দেবে না কেন আমি কি করব না, আমার একটাই ফর্মুলা আছে কি 30H - 11/2m, এটার সাহায্যে আমি ম্যাক্সিমাম ঘড়ির প্রবলেম সলভ করতে পারবো। দেখো আমাকে কি বলেছে, এই সূত্র অনুযায়ী আমি বসাচ্ছি 30H মানে কি না ঘন্টা, যেটা বলেছে মানে 3টা করব গণিত, 3 - 11/2, এই মিনিটটা যেটা বলেছে এই মিনিটটা কত মিনিট বলেছে 3 মিনিট, গণিত আমি 3 করে দিচ্ছি, সমান এই 3টা আর এই 3টাকে কমন নিয়ে নিতে পারি আমি 3, তাহলে 30 - 11/2 বলতে পারি আমি। দেখো তারপর কি হচ্ছে আমার 3 দুগুণে 6 মানে 60 থেকে যদি 11 বাদ দিই তাহলে কত হচ্ছে আমার না 49/2 হচ্ছে। তাহলে আমি এটা বলতে পারি, এটা গণিত আকারে 3 লিখে দিচ্ছি একবারে, তাহলে এর সাথে গুণ করলে কত হচ্ছে 3 9 27, 3 4 12 আর 2 14/2, 147/2। তাহলে এটাকে ভাগ করলে কত হচ্ছে না আমার 7 দুগুণে 14 মানে 70 দুগুণে 140, 7 আর 3 দুগুণে 6 মানে 7 আছে, 3 দুগুণে 6 মানে 3 আর 1-এর জন্য 50। ঠিক আছে, তাহলে কোথায় আছে দেখো আমার অপশন নাম্বার 3 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, 73.50 ডিগ্রি। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। বিন্ধ্যা পূর্ব দিকে হাঁটছিল, সঞ্জয় বিন্ধ্যার বিপরীত দিকে হাঁটে, তাহলে সঞ্জয় কোন দিকে হাঁটছিল। তাহলে আমি কি জানি, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট অ্যান্ড ওয়েস্ট। ঠিক আছে, এরপরে কোশ্চেনে কি বলছে বিন্ধ্যা পূর্ব দিকে হাঁটছিল, তাহলে বিন্ধ্যা পূর্ব দিকে হাঁটছে। সঞ্জয় যদি বিন্ধ্যার বিপরীত দিকে হাঁটে তাহলে সঞ্জয় কোন দিকে হাঁটছে না বিন্ধ্যার বিপরীত দিকে, বিপরীত দিক বলতে এই সাইডটাতে হাঁটছে। ঠিক আছে, তাহলে সঞ্জয় কোন দিকে হাঁটছে, সঞ্জয় হাঁটছে ওয়েস্ট, ওয়েস্ট বলতে আমরা জানি পশ্চিম দিক, কোথায় আছে না অপশন ডি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। কিছু শেপ দিয়ে দিয়েছে এবং এর ভেতরে আরও কিছু শেপ দিয়ে দিয়েছে। এখানে বলেছে সেই চিত্রটিকে নির্বাচন করো যেটি এই গোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্ত নয়, মানে 3টি সেমই এক যাবে, একটি ভিন্ন, সেই ভিন্নটাকেই তোমাকে বের করতে হবে। এখানে দেখো আমি বলতে পারি এটা একটা চতুর্ভুজ আছে, 1 2 3 4টে, তার ভেতরে একটা ট্রায়াঙ্গেল আছে মানে 3টে 1 2, তাহলে আমি বলতে পারি 4 - 3 = 1। ঠিক আছে, এর পরেরটি কি বলেছে দেখো 1 2 3 4 5 6 7, তাহলে 7 আছে বাইরে মাইনাস 1 2 3 4 5, 5 আছে ভেতরে, তাই তো, তাহলে পঞ্চভুজ, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে -2 হচ্ছে। এটা দেখো 1 2 2 4 2 6, ঠিক আছে, তাহলে বাইরে আছে আমার 6 মাইনাস ভেতরে আছে আমার দেখো 4 4, তাহলে সমান 2। এটা দেখো 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6, তাহলে আমার 8 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে আমার 2 হয়ে যাচ্ছে। দেখো আমার 3টে সেম হয়ে যাচ্ছে আর একটি আলাদা হয়ে যাচ্ছে, অপশন এ, মানে আমার এতে যেটা আছে সেটা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, অপশন নাম্বার ডিতে আছে দেখো আমার এ। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো পৃথিবীর সাথে
সূর্যের যেরকম সম্পর্ক চাঁদের সাথে এখানে কি বসালে আমার সম্পর্কটা ঠিকঠাক যাবে। দেখো ফার্স্টে আমি বলে দিচ্ছি যে বুধ, বুধ এখানে দেখো বুধ একটা গ্রহের নাম দিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপরে দেখো এখানে একটা গ্রহ বলেছে, একটা ছায়াপথ বলেছে এবং একটা নক্ষত্র বলেছে। পৃথিবী একটা গ্রহ জানি, সূর্য একটা নক্ষত্র জানি। এখানে চাঁদকে আমরা কি জানি? উপগ্রহ জানি। তাহলে উপগ্রহের সাথে কার রিলেটেড যাবে? আমার সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, তাহলে আমার বলতে পারি গ্রহ হচ্ছে চাঁদের সাথে রিলেটেড, ঠিক আছে না? গ্রহের চারিদিকে আমাদের চাঁদ ঘোরে, পৃথিবীর চারিদিকে চাঁদ ঘোরে তো, হ্যাঁ কি না? এটা যদি আমার সূর্য হয়, সূর্য হয় তাহলে এর চারিদিকে কে ঘুরছে? না পৃথিবী ঘুরছে, পৃথিবী ঘুরছে, এইভাবে ঘুরছে, ঠিক আছে। তাহলে যদি আমাদের এটা গ্রহ হয় তাহলে এর চারিদিকে কে ঘুরছে? না চাঁদ ঘুরছে। তাহলে গ্রহর সাথে অবশ্যই আমার সম্পর্ক অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। আর একবার বলে রাখি 7864812036 এই নাম্বারে তোমরা এখনও পর্যন্ত যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি তাড়াতাড়ি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। একটা গ্রুপ আমাদের ফুল হয়ে গেছে, আগেই বললাম। এই গ্রুপটা শুধুমাত্র ওপেন আছে, এরপর আর কোনো রকম গ্রুপ আসবে না হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। তা যারা এই সুযোগগুলো পেতে চাইছো এই গ্রুপে তোমরা রেলওয়ে বলে টাইপ করো, তাহলে তোমরা এই গ্রুপে যুক্ত হতে পারবে। চলো বাই।